स्ट्रेट देखो। थैंक यू। थैंक यू गाइस। আরেকটা কেক আছে ওটা পড়ে গেছে কাজ মানে ক্যামেরার পেছনে কাজ করি ভালো করে বলতে পারবো না বাট ডেফিনেটলি এটা একটা খুব ভালো এক্সপেরিয়েন্স আমাদের জন্য কারণ এরকম একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট মেনলি আর কি যে কোনো টেকনিশিয়ানদের কাছে এই ধরনের সাবজেক্টটা খুব লোভনীয় তো ডেফিনেটলি আমাদের বাংলার সিনেমার যা ইনফ্রাস্ট্রাকচার তার মধ্যেই আমরা করার চেষ্টা করেছি থ্যাঙ্কস টু এভরিবডি থ্যাঙ্কস টু রুক্মিণী বিকজ আমি ডেফিনেটলি যখন আমরা শ্যুট করি যখন আমরা টেকনিশিয়ানসরা কাজ করি তখন যারা ক্যামেরার ওই পারে থাকেন আমাদের ক্যামেরার একটা দিকে থাকি তো অবভিয়াসলি এই ডেডিকেশনটা দেখা যায় মানে যখন অভিনয় যখন হয় যখন আমরা যখন লুৎসু করি তখন তো আমরা অ্যাকচুয়াল ফ্রেমটা দেখতে পাই তো সেই জিনিসটা সেটা অনেক ইন্সপায়ার করে কারণ এখানে সেই সময়কার আলো ক্রিয়েট করা সেই সময়কার আমাদের এখানে মানে সেই ধরনের মানে লোকেশনস নেই যেখানে আমরা পিরিয়ড শুট করতে পারবো তো আমাদেরকে অনেক কনস্ট্যান্ট থাকে তো থ্যাঙ্কস টু এভরিবডি থ্যাঙ্কস টু রুক্মিণী ডেফিনেটলি থ্যাঙ্কস টু দ্য প্রোডাকশন টিম থ্যাঙ্কস টু দেব থ্যাঙ্কস টু প্রতীক থ্যাঙ্কস টু রামকমল মানে আর থ্যাঙ্কস এর কোনো ইয়ে নেই থ্যাঙ্কস টু মাই টিম থ্যাঙ্কস টু এভরিবডি ডেফিনেটলি আমি চাইবো যে যদি একটুখানি সবাই মিলে বাংলা সিনেমা দেখেন তাহলে আমাদের আরো এরকম কাজ করতে মানে চেষ্টা করবো থ্যাংক ইউ ভেরি এই ছবিটা অনেকগুলো প্লেয়ার আছে মানে যে যার জন্য ছবিটা আমাদের আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন ডিজাইন তন্ময় না প্লিজ কাম যিনি আমাদের আর্ট ডাইরেক্টর পুরো প্রোডাকশনটা উনি ডিজাইন করেছেন তার মাথায় একটা ভদ্রমহিলা বলছিল সে বললো কি প্রচুর খরচা করছিস না এত বড় সেট এত বড় আমি টাকা কম দিয়েছিলাম কিন্তু আমার আর্ট ডাইরেক্টর এটাকে বড় করে দিয়েছে হি ইজ দ্য ম্যান হি ইজ দ্য মেন সুপারস্টার অনেকেই থ্যাঙ্কস জানিয়েছি সবাইকে আমার সুন্দরভাবে থ্যাঙ্কস জানালাম আমি লাস্ট অনেকক্ষণ ধরে কাজ ছিলাম বলে আমার গলাটা ভেঙে গেছে ঠিক আছে এবং আমার কাজের খামতিগুলো দেখতে পাচ্ছিলাম যাক আমি থ্যাঙ্কস জানাবো দেবকে এবং প্রতীককে যে মানে সুযোগ দেওয়ার জন্য ছবি করার জন্য এবং তোমরা আরও এরকম ধরনের ছবি করো যাতে আপনি আরও ভালো কাজ করতে পারি থ্যাংক ইউ সুপ্রিনি এরকম বারবার আমাকে সুযোগ দেওয়ার জন্য আরেকটা ফিগার আছে পুরো ছবি যদি সেটা হচ্ছে কস্টিউম মানে এই ছবিটা ওই পিরিয়ডটাকে ধরার জন্য প্রত্যেক কটা কস্টিউম ডিজাইন তাদের লুক ডিজাইন করা তো আরেকটা ফিগার তার নাম হচ্ছে মন্দিরি আমি শুধু রাম আর যেহেতু শুটিং এর কম অফিসে বেশি থাকতাম ছবিটা সারাক্ষণ আমি মন্দিরি ওদের ঝগড়া দেখে গেছি শুধু হোয়াটসঅ্যাপে ঝগড়া দেখে গেছি বাট আই মাস্ট সে শি ইজ ব্রিলিয়েন্ট whatever like she has done to the film we are thankful to her thank you Dev এটা তো বলতেই হলো না আমার আর রামের ঝগড়া এটা আমার আর রামের সিক্রেট anyway thanks to the whole team thanks to my team হ্যাঁ আমাদের প্রচুর কনস্ট্রেন্ট ছিল বাজেট কনস্ট্রেন্ট এটসেট্রা প্রত্যেকবার আমিও এখানে বসে বসে ভাবছিলাম কিন্তু প্রত্যেকটা মানে তন্ময়দার সাথে আমার এটা চিরকালই হয় যে মোটামুটি সেটার কস্টিউম কি সুন্দর একটা মানে সিনক্রোনাইজ করে যায় মানে এটা অনেকদিন একসাথে কাজ করার হয়তো ফল তো আমরা হয়তো আগে ডিসকাসও করতাম না আমাদের কত কিছু বারবার রিপিট করতে হতো আর কি দিচ্ছ তন্ময়দা এটা ঠিক আছে এটাও দিয়ে দেবো হ্যাঁ অ্যান্ড রুক্মিণীকে আমি তো তখন নাম দিয়েছিলাম কোয়েশ্চেন পেপার হ্যাঁ আমাকে যে কত প্রশ্ন করতো কেন মুনিদি এটা এরকম কেন হবে কেন এরকম হবে না কেন ওরকম হবে বাট এনিওয়ে সব ভালো যার শেষ ভালো আমার মনে হয় শেষটা ভালোই হলো তো এবার বাকিটা আপনারা বলবেন থ্যাংক ইউ এগেইন one of the most important player আমার ছবির মধ্যে সেটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট মিউজিক এবং বিজিএম a great round of applause to Soren Group for music they are the star pure right এটা ওদের প্রথম বাংলা ছবি কেন ফিল্ম তাদের প্রথম বাংলা ছবি তাদের নলেজ এবং মিউজিক আমার মনে হয় হ্যাটস অফ টু দেম কারণ আমারও মিউজিক নিয়ে প্রচুর নেশা প্রচুর করতে পারি দিস ফিল্ম ট্রাস্ট মি আমি ইনভলভ ছিলাম না
দ্য ওয়ে, বিকজ যেইভাবে ওরা পুরো ডিজাইন করেছে, আমার কিছু দরকারই পড়েনি ইনভলভ হতে। দিস গাইজ আর জাস্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। আই এম ভেরি প্রাউড কে ওদের প্রথম বাংলা ছবি আমাদের সাথে, তো উই আর ভেরি প্রাউড টু হ্যাভ দেম। আমরা দীর্ঘ 20 বছর ধরে কাজ করছি, 20 বছর লেগে গেল বাংলা ছবির এই দরজা খোলার জন্য। অ্যান্ড দ্য ওয়ান ম্যান ইজ দেবদা, অ্যান্ড অফ কোর্স রামদা অ্যান্ড রুক্মিণী অ্যান্ড দি এন্টায়ার প্রোডাকশন। মানে আমরা খুব চেষ্টা করেছি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কারণ নটি বিনোদিনী তো একজন মঞ্চের মানুষ এবং একজন মহিলা মঞ্চের মানুষকে নিয়ে বায়োপিক এর আগে তো বাংলায় হয়নি কখনো। ফলে আমাদের সকলের একদম শেষটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি, অনেক অনেক ঝগড়াঝাটি, ভালো মন্দ, হাসি ঠাট্টা কান্নার মধ্যে দিয়ে। আজকে যখন এন্টার ছবিটা দেখছিলাম তখন অ্যাবসলিউটলি স্মৃতি বিজড়িত। সৌরন্দ্রকে না দিলেও আমার খুব মারবে। It was a great team working together. কারণ প্রতি কজন আমরা ডিবেট করতাম কেমন মিউজিক হবে, কিভাবে, কিন্তু তার পেছনে অনেক খাওয়া দাওয়াও হতো, which was of course thanks to the producers, যিনি আমাদের খুব পিৎজা আর বিরিয়ানি খাইয়ে ভরিয়ে রেখেছিলেন পুরো ক্রুকে। তো আজকে এই ছবি দেখে যেটা মনে হলো যে we have a very long journey together as a team to walk, আর এইরকম ছবি যদি বাংলায় হয়, we are very hopeful that we'll walk in a very different direction. Thank you. বাংলা ছবির জন্য একবার কি শুনতে চাই আপনাদের কাছে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট ছবিটার জন্য, এটা নিয়ে আমার সঙ্গে প্রচুর পাওয়া হতো রামের সাথে। 6 মিনিটের গান করেছিল, কি দেখবে 6 মিনিটের গান, তো আমার এরকম তাকে দাও। এবার আমি আর রাম ঝগড়া করতাম, যে মানুষটার কাছে আমরা দুজনেই পৌঁছতাম সে হচ্ছে আমার এডিটর প্রণয়। অ্যান্ড প্রণয় রিয়েলি একটা টাফ টাইম, কারণ 3.5 ঘন্টার ছবিকে 2.5 ঘন্টায় নিয়ে আসা, it was, I think only he can make it possible. And I think যেইভাবে ছবিটাকে এডিট করা হয়েছে, যেই টেম্পারমেন্টের ছবি, কারণ ছবিটা ডিমান্ড ওয়ান কাইন্ড অফ স্টোরি টেলিং, লাইক এই ছবিটা গল্প বলাটা সহজ নয়, বাট সহজ করতে হবে, সহজভাবে দেখাতে হবে। I think it goes to this man, my editor, Pranab. থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ রামদা। এরকম একটা ছবিতে আমাকে কি বলবো, আমার সত্যি কিছু বলার নেই। আমি এই ছবিটার প্রথম থেকে শুটিংও থাকতে চেয়েছিলাম, 21 দিন শুটিংও ছিলাম।